আপনি ধরেন নানাই আমার, তাহলে আপনি নানিকে ছাড়া এখানে একা একা রান্না করছেন, নানির কাছেই শিখেছেন নাকি রান্না বান্না? আমরা রান্না বান্না এখানে এসে শিখেছি। এখানে বাড়িতে বয়স মনে করেন ৭১ হলো, কোনোদিন জীবনে রান্না করিনি। ধরেন কি 11 মাস থেকে এই বাগান, মানে ৭১ বছর বয়স আপনার, কখনো একা রান্না করেননি? আমার ছেলেটা খাইতে দিল না, না না, খাইলে। আপনারা যদি পেয়ারা খেতে চান বা কিনে নিয়ে যেতে চান, চাইলে আমার সাথে এখানে ঘুরতে আসতে পারেন। তাহলে মামাদের বাগান থেকে টাটকা টাটকা পেয়ারা নিজ হাতে পেড়ে বাসায় নিয়ে যেতে পারবেন। এই পেয়ারা আমরা কেটে কুটে নষ্ট দিকটা ফেলে দিয়ে খাই নাকি? তো এই পেয়ারা যে এগুলো একেবারে শেষ, এগুলো আর বাসায় টাসায় নিয়ে যাবেন না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এক আমের বাগান, যেখানে হচ্ছে হাড়িভাঙ্গা আম, ব্যানানা, তারপরে আম্রপালি, অনেক জাতের আম পাওয়া যায়। আর এখন আমি চলে এসেছি হচ্ছে পেয়ারা বাগানে। এটা মামার আরেকটা পেয়ারা বাগান। তো এইখানে আসছি, আপনাদেরকে এখন দেখাবো কি কি জাতের পেয়ারা আছে আর কেমন খেতে বা দেখতে কেমন, সবগুলোই দেখাবো আর কি একে একে আপনাদেরকে। এই যে দেখেন কত বড় বড় পেয়ারা এখানে ধরে আছে, একদম প্যাকেটিং করে র্যাপিং করে রাখা আছে। বিশাল বড় এরিয়া নিয়ে একটা বাগান। পেয়ারা মানে কি বলবো, এখানে বাগানে পড়ে পড়ে আছে দেখেন। তো যাই হোক, এখানে ফেলে দিলাম, কিচ্ছু করার নেই, কারণ এগুলো মানে বাতিল হয়ে গেছে, এগুলো নেওয়া যাবে না। বাগানে গাছের নিচে নিচে কত পেয়ারা পড়ে আছে, অথচ এখানকার মানুষ এমন কেউ নেই যে এসে কুড়িয়ে খেয়ে ফেলবে, কারণ প্রতিটা ঘরেই পেয়ারা ভরপুর। আবার 12 মাসি আম, সব কিছুই প্রায় অধিকাংশ মানুষের ঘরেই পাওয়া যায়। সুতরাং এখানকার মানুষের তেমন কোনো চাহিদা নেই যে এখান থেকে নিয়ে নিয়ে টকিয়ে নিয়ে চলে যাবে, গিয়ে খাবে। প্রতিটা গাছের নিচে দেখেন কত পেয়ারা পড়ে আছে, প্রত্যেকটা গাছের নিচে অভাব নাই। এই যে এইখানে সব জায়গায় দেখতে পাচ্ছেন কিনা, নিচে যে প্যাকেটিং করে করে রাখা থাকে, সেগুলো ঝরে ঝরে পড়ে গেছে, মানে ওগুলো নষ্ট, ওগুলো আর বিক্রি হবে না। অগণিত পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যদি পেয়ারা খেতে চান, তাহলে আমার সাথে এই অঞ্চলগুলোতে ঘুরতে আসতে পারেন। পেছনে দেখতে পাচ্ছেন ওরা এখন দুপুর টাইম, তাই লাঞ্চ ব্রেকে চলে গেল। কি অবস্থা, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। কাজ শেষ এখন? না না, নিচ দিকে যাবো আম ভাঙতে। ও ও খাওয়া দাওয়া করবা না? এত এখানে একটু দেরি, 12:30টার দিকে। হ্যাঁ, তারপরে আমের গাছও লাগানো আছে, মুকুলে পরিপূর্ণ আমের গাছ। অথচ কিন্তু এখন আমের মৌসুম না। আর এখান থেকে পানি নিয়ে পুরো বাগানে পানি দেওয়া হয়। আর এই পাশটায় ক্যারেটে ক্যারেটে সাজানো হচ্ছে বড় বড় সাইজের পেয়ারা। এই পেয়ারা আমরা কেটে কুটে নষ্ট দিকটা ফেলে দিয়ে খাই নাকি? তো এই পেয়ারা যে এগুলো একেবারে শেষ, এগুলো আর বাসায় টাসায় নিয়ে যাবেন না? এখান থেকে শেষ। দেখতেই পাচ্ছেন, যারা পেয়ারা খেতে চান, পেয়ারার মৌসুমে এসে আমার সাথে ঘুরে ঘুরে দেখতে চান, তারা অবশ্যই আসবেন। এখানে ফেলে দেওয়া যে পেয়ারাগুলো আছে, এইগুলোই যদি বাসায় নিয়ে যান, খেয়ে শেষ করতে পারবেন না। শুধু একটু দাগ আছে, ওইটুকু ফেলে দিলেই হবে। সব প্যাকিং করছে কত সুন্দর করে। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। ওই ভিতর সাইডে আপনারা থাকেন আর এখানে সব কাজকর্ম করেন। এই পেয়ারাগুলো কোথায় যাবে? এগুলো যাবে আপনার ফেনীর আড়তে। আচ্ছা, ওখান থেকে তখন আবার খুচরা মার্কেটেও তারা বিক্রি করবে। কত টাকা ক্যারেট? এগুলো মন হিসেবে। মন? ও, ক্যারেট হিসাবে না। এক ক্যারেটে কয় কেজি থাকে আনুমানিক? 25 কেজি। 25 কেজি। কেমন আপনাদের এই ফলন কেমন হয় পেয়ারা এই বাগানে? ফলন তো ভাই ভালোই হয়, ফলন খুব কম। খুব কম? কেন, এই বৃষ্টি দেওয়া হয় নাই? না, সব ঠিক আছে, বৃষ্টির কারণে এবার ফলন কম। বৃষ্টির কারণে ফলন কম। কত সুন্দর সুন্দর পেয়ারা। এগুলো তো মনে হচ্ছে খুচরা 80-90 টাকা কেজি। হ্যাঁ, 80-90 টাকা কেজি।
তারপরেও পেয়ারাওয়ালার সাথে অনেক সময় মারামারি লেগে যাওয়ার অবস্থা, যে না এক পয়সাও কমবে না। ফ্রেশ এক সাইজের পেয়ারাগুলো সাজিয়ে সাজিয়ে উনি রাখছেন প্যাকিং করে। আমি তো কল্পনাও করিনি যে এই সময় পেয়ারা দেখতে পাবো বাগানে। খাবো খাবো একটু পরে খাবো, মামা আসুক। আর এই যে ক্যারেট সাজানো আছে, ওদিকে দাদা ভাই পেয়ারা খেতে বলছে। খাবো একটু পরে খাবো, মামা আসুক, মামু ভাগিনা মিলে খাবো। আপনার কি কাজ? আপনি রান্না বান্না করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাজ রান্না বান্না করা। ভালোই আছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই। আপনি ধরেন নানাই আমার, তাহলে আপনি নানিকে ছাড়া এখানে একা একা রান্না করছেন, নানির কাছেই শিখেছেন নাকি রান্না বান্না? আমরা রান্না বান্না এখানে এসে শিখেছি। এখানে? হ্যাঁ, বাড়িতে বয়স মনে করেন 71 হলো, হ্যাঁ। কোনোদিন জীবনে রান্না করিনি। ধরেন কি 11 মাস থেকে এই বাগান, মানে 71 বছর বয়স আপনার, কখনো একা রান্না করেননি? করিনি। এই 6-7 মাস ধরে এখানে রান্না করছেন? বাহ। বাহ। তো আপনার মানে এখন মানে রান্নাটা শিখালো কি? একা একাই শিখলেন নাকি অন্য? দেখে দেখেছি। দেখে দেখে শিখে আমরা গেছেন? মিষ্টি করতাম তো। ও মিষ্টি করতেন? হ্যাঁ, মিষ্টির কারিগর। ওই তো আপনি মিষ্টি করতেন, মিষ্টির হাতে মিষ্টি মিষ্টি সবই মিষ্টি। এখন আর কতদিন চলবে এই পেয়ারার সিজন? আরো প্রায় 4 মাস। 4 মাস? আচ্ছা ঠিক আছে। আমার মামু জানতো ওই দিকে গেল, কোন দিকে গেল, জঙ্গলে হারিয়ে গেল, খুঁজেই পাওয়া যাচ্ছে না তাকে। আচ্ছা আসুক উনি। আর ওনার যে এই যে এগুলো ক্যারেট সাজানো হচ্ছে, এগুলো ফেনীতে সাপ্লাই হবে। আর এই পাশটায় কিছু কিছু আমেরও গাছ লাগানো আছে। এখানে প্রতিটা গাছের নিচে যে এত এত পেয়ারা পড়ে আছে, কেউ খাওয়ার মানুষ নাই। মানে প্রতিটা ঘরে ঘরে কম বেশি পেয়ারা আছে। মানে এখানে দেখলাম একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, এই অঞ্চলে ধান কেটে কেটে রাখা আছে, রেখে চলে গেছে, শুকানো আছে, শুকাতে দেওয়া আছে, অথচ একটা মানুষও একটা ধানের আটি বা ধানের একটা ধান কেউ নিয়ে গেল না বা চুরি করছে না, মাঠকে মাঠ ধান কেটে রেখে দিয়েছে। আবার মানে কেউ যে একটু নিলাম নষ্ট করলাম, মাঝপথে অনেকে আছি না আমরা, গাছের পাতা ছিঁড়িও কারণেই কিছু দূর যাওয়ার পরে পাতাটা ফেলে দেই, ফুলটা ফেলে দেই, কিন্তু এইখানে ওই জিনিসটা আমি দেখছি না। আবার পেয়ারা গাছের নিচে কত ফল মূল কত কিছু পড়ে আছে, অথচ কোনো নেওয়ার মানুষ নাই। এই জিনিসটা খুবই ভালো লাগলো। বর্তমান যে পৃথিবীর অবস্থা সেই অনুযায়ী খুবই ভালো লাগলো। একদম ফ্রেশ পেয়ারা। ফ্রেশ পেয়ারা, এটার ভিতরে কোনো কোনো কেমিক্যাল নেই। এই যে পলি, হ্যাঁ। পলির কারণে বিষও লাগে না। এই পলির জন্য একদম ফ্রেশ থাকে। হ্যাঁ, একদম ফ্রেশ থাকে। ওই আমের মধ্যে যেমন কাগজের প্যাকেট, এটা পলির প্যাকেট। দেখছো এটা প্রোডাকশনটা কিভাবে দেওয়া আছে। এখানে একটা পেন আছে, এটা একটা 4টে আছে, 4টা পেন, 4টে, এটা 3টা আছে। কোনো কিছু বিষ বা অন্য কিছু ঢোকানোর মতন কোনো অপশন নেই। স্টক নাই। এটা থাই জাতের। এখানে 2 জাতেরই পেয়ারা আছে। মামা তো আমাকে পেয়ারা গিফট দিল, দেখি গিফট বক্সটা ওপেন করি, একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে আসি পেয়ারাটা। এই যে। খুব সুন্দর। সবাই এখন পেয়ারা খাচ্ছে সবাই। অনেক সুস্বাদু আর নরম। একটুর জন্য লস, দাগ হয়ে গেছে। এইটা দেখো ফিনিশিং। পেয়ারা স্কোয়ার ছিল, কিন্তু এই দাগের কারণে সমস্যা হয়ে গেল। যেগুলো নষ্ট, এগুলো এখানে ফেলে দিচ্ছে। নষ্ট বলতে নষ্ট নয়, এগুলোও খাওয়ার মতোই, হ্যাঁ। কিন্তু দাগি হয়ে গেছে একদম গভীর থেকে, এই জন্য ফেলে দিচ্ছে। এইখানে হচ্ছে আমার আরেক মামা, ওনার নামও মাসুম, এই মামার নামও মাসুম, আর আমি তো মাসুদ। মানে 3 জনের নাম একেবারে সিমিলার, শুধু 2 জন মাসুম আর আমি মাসুদ। হ্যাঁ, একটা পেয়ারাই শেষ করতে পারছি না, এত বড়। ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, কিন্তু অনেক বড় একটা পেয়ারা। এখন মামা হলে এরকমই কলেজার মামা হওয়া উচিত, ভাগিনার জন্য স্পেশাল। অথচ মামা খাচ্ছে ছোট পেয়ারা, তারপরও ছোট না, মিডিয়াম, অথচ আমাকে দিয়ে দিয়েছে কত বড় পেয়ারা, শেষ করতে পারছি না। বাগান থেকে পেয়ারা তুলে নিয়ে আসলো। এখন আমি বের হয়ে যাব পেয়ারা বাগান থেকে। তো মামা থাকেন, কষ্ট দিলাম।
চলে যাবে। হ্যাঁ চলে যাব, ভালো থাকেন। আচ্ছা ধন্যবাদ। খাওয়া দাওয়া করে নে। আর আরেকদিন খাওয়া দাওয়া করবো মামা, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আবার আসবো, দেখা হবে। আজকে তো পরিচয় হয়ে গেলাম। থাকেন দাদা ভাই, থাকেন, থাকো ভাই, ভালো থাকো। এই যে পুকুরে সব থালা বাটি ধুয়ে এখন খাবার আয়োজন চলবে নাকি? আচ্ছা তো ভালো থাকো, আবার আল্লাহ বাঁচালে দেখা হবে ইনশাল্লাহ। আমিও চলে যাচ্ছি। বকবে যে দাদা আমার ছেলেটা খাইতে দিল না, না, না। খাইলে আমার লোকজন খাওয়ার জন্য উঠছে আর আমরা চলে যাচ্ছি, খাওয়ার একটা পরিবেশ তৈরি হলো। এটা একটা ভালো রান্না বান্নার ব্যবস্থা আছে, সব আছে। তোমাকে মামা আমি একদিন নিজ হাতে রান্না করে খাওয়াবো সব। আপনারা সবাই শুনছেন, সাক্ষীও থাকেন, মামা আমাকে নিজ হাতে রান্না করে খাওয়াবে ইনশাআল্লাহ, খাবো আল্লাহ বাঁচিয়ে রাখলে। এই হাতের একটা জোশ আছে আপনার এই যে ব্যাচেলার পয়েন্টে ও, bachelor। বাবু ভাই আসে না যে আপা দেখি আপনার হাতে রান্নাটা কি দেখুন, বাবু ভাই সেরকম একটা হাতের একটা জোশ আছে মামা। তো মামা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। আর অবশ্যই আর যদি আমি বিকালে আসি তো দেখা হবে আমার সাথে। ফোন দিবে। ওকে, আচ্ছা ঠিক ভালো আছে। থাকেন। আর এক মামার সাথে এখন আমি চলে যাব, চলেন মামা, আসি মামা। আচ্ছা, বাগানের ভিতর জি। ও যাক, ভালো হয়েছে এই উছিলা আমিও বের হতে পারবো না। যাক, আপনাদের সাথে ঘুরতে খুবই ভালো লাগলো। আমাদের প্রধান পেশাই হলো এখানে বাগানের কারো কোনো কিছু নেই। আবার যখন আসবো আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আবার দেখা হবে তখন। এইগুলাতে আসলে বইলে আসার দরকার নেই, আগে ওই একবেলা আগে খালি বলতে হয় যে মামা কাল সকালবেলা ওই বাগানে যাবো। আচ্ছা ঠিক আছে। আর কিছুদিন পরে যখন ধান উঠবে ওই সময়ে মানে কোনো পেয়ারা বা কিছু থাকবে বাগানে? থাকবে এই পিয়ারা একবারে বর্ষা রাখা পর্যন্ত। বর্ষার আগ পর্যন্ত থাকবে সারা শীত? হ্যাঁ, তো আপনারাও শুনলেন প্রিয় ভিউয়ার্স আমার, আপনারা যদি পেয়ারা খেতে চান বা কিনে নিয়ে যেতে চান, চাইলে আমার সাথে এখানে ঘুরতে আসতে পারেন। তাহলে মামাদের বাগান থেকে টাটকা টাটকা পেয়ারা নিজ হাতে পেড়ে বাসায় নিয়ে যেতে পারবেন। আমি ভাগি না, আমাকে গিফটে দিলেও কিন্তু আপনাকে দিবে না, আপনাকে বরঞ্চ মেহমানদারি করাবে ওই পর্যন্তই। বাসায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে দেওয়া হবে না, কারণ ব্যবসা এটা। এখন এই মামার সাথে, তো মামা আপনার নামটা কি জানো? মোহাম্মদ আনারুল ইসলাম। আনারুল ইসলাম, এটা আমার আর এক মামা আনারুল ইসলাম। উনি আমাকে এখন আমার গন্তব্যে রাখতে যাচ্ছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ত সময়েও উনি আমাকে একটু সময় দিলেন। যাই হোক, এটা মনে হয় কাঁঠাল পাতা ছাগলের জন্য নিয়ে যাচ্ছে না? রাস্তা কি ভুল গেল? ওই রাস্তা দিয়ে যেতে হবে, ইস, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা ঘুরি। মামু ভাগিনা রাস্তা ভুল করে দিয়েছিলাম, এখন আমরা সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি। আশা করি আপনারা এতক্ষণ আমার পেয়ারা বাগানের ভিডিওটা ভালোই উপভোগ করেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।